হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা আমাদের নিউ সিলেবাস স্টার্ট করব। স্টুডেন্টস, আজকে আমাদের টপিকটা হবে ক্যালকুলাস। এটা তোমাদের আমি টেক্সট বুক থেকে অলরেডি করিয়েছি। আজ তোমাদের কোশ্চেন পেপার থেকে আমি সলভ করাবো ক্যালকুলাসের কিছু ম্যাথস। দেখো এখানে তোমাদের কাছে ইউনিক কোচিংয়ের এই বুকসটা অবশ্যই আছে। পেজ নাম্বার হচ্ছে আমাদের 125। হ্যাঁ, সো দেখো 125 আমি কোশ্চেন 1 নাম্বারটা করাচ্ছি। এখানে আমাদের কোশ্চেনটা কী আছে দেখো, ডিফারেন্সিয়েট 5x প্লাস 1/x উইথ রেসপেক্ট টু এক্স। হ্যাঁ, তাহলে দেখো ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, 5x প্লাস -1। ওকে, সো এখন আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো দেখো, 5 × 1 প্লাস -1 x⁻⁻1 -1। এখন দেখো স্টুডেন্টস, আমি যে এখানে 5 × 1 লিখলাম, এটা কীভাবে লিখলাম এখানে একটু দেখাচ্ছি। ফর্মুলাটা দেখো, ddx অফ ax। এখানে a হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট আর কি। তাহলে এটা আমরা কী লিখবো, a × 1 × x⁻1 -1। তাহলে কী হবে, a × x⁻0। তাহলে a, ঠিক আছে, a × 1 লেখা যেত। ঠিক আছে, আমি লিখলাম না। ওকে, বুঝতে পারছো? তারপর দেখো ddx অফ x⁻n, এর ইকুয়ালস টু কী হবে, n x⁻n -1। ঠিক এই যে এটা করলাম এই কাজটা। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই? ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 5 মাইনাস x⁻2। তাহলে এখানে কী হবে, 5 মাইনাস 1/x²। ঠিক আছে, এটা আমাদের আনসার। আমি আশা করবো যে তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমি তোমাদের নাম্বার 3টা করাবো। দেখো নাম্বার 3টা দেখো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। আমরা এখানে আমাদের এ আর বি দুটো ম্যাথস আছে, আমি দুটোই দেখাচ্ছি। দেখো এই নাম্বারটা দেখো, let y equals to x²/2 minus 2/x²। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো, x²/2 minus 2 × x⁻²। ঠিক আছে, তাহলে এখানে কী হবে দেখো, সো dy/dx, তাহলে হাফ ইন্টু 2x⁻2 -1। ঠিক না, এই যে এই ফর্মুলা অনুযায়ী। তাহলে দেখো মাইনাস 2 × -2 x⁻2 -1। কি বুঝতে পারছো? সো দেখো এই 2 ডিভাইড করলে 1 হয়ে যায়। তাহলে এক্স থাকে এখানে, আর এখানে মাইনাস, আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 x⁻3। ওকে স্টুডেন্টস, সো আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 4/x³। এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা আমি এখন তোমাদের বি নাম্বারটা দেখাচ্ছি। দেখো 3 এর বি আর কি। আমাদের এখানে কোশ্চেন আছে x+1 হোল স্কোয়ার। হ্যাঁ, x+1 হোল স্কোয়ার। এখন স্টুডেন্টস দেখো আমরা সো লিখতে পারি dy/dx ইকুয়ালস টু, এখানে আমাদের x⁻2 আমরা ধরে নিই, কনসিডার করে নিই। তাহলে আমাদের কী আসবে, 2x+1। ঠিক না, 2 - 1 এখানে পাওয়ার 1 লেখা দরকার নেই, কিন্তু এটা তো আর এক্স না, এখানে x+1। সো এটাকে আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে x+1কে। ঠিক আছে, তাহলে 2 × x+1। এখন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর এটা 0 হয়। তাহলে আমরা × 1 লিখতে পারি সরাসরি। তাহলে সরাসরি লেখা যায় 2 × x+1। তোমরা এই লাইনটা স্কিপ করে এই লাইনটাও সরাসরি লিখতে পারবো। ঠিক আছে, যদি বুঝে থাকো আর কি। ওকে, আচ্ছা এখন আমি তোমাদের নাম্বার 5 করাবো। দেখো y equals to 2 + 3/√x। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি, 2 + 3/x⁻½ রুটকে আমরা হাফ লিখতে পারি। ঠিক না, স্কোয়ার রুটকে। তাহলে 2 + 3x⁻−1। ওকে, সো আমরা ডিফারেন্সিয়েট করি, dy/2 + 3 × -½ ঠিক না, x⁻−, কি বুঝতে পারছো?
তাহলে 2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক না? তাহলে 3/2 x⁻³ -3/2, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি 2 মাইনাস 3/2 x⁻³ লেখা যায়, ঠিক না? মাইনাসটা নিচে আসলে প্লাস হয়ে যায়। ওকে, এটাই আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই ম্যাথসটা বুঝতে পারছো, ঠিক আছে? নাম্বার 5 ছিল এটা, হ্যাঁ। তাহলে স্টুডেন্টস এখন তোমরা দেখো নাম্বার 8 নাম্বারটা আমি করাচ্ছি। দেখো নাম্বার 8টা দেখো, আমাদের কোশ্চেন আছে f of x equals to, দেখো 3x³ plus 2 sin x minus 4/x², 3x³ plus 2 sin x minus 4x⁻², ঠিক আছে? সো স্টুডেন্টস দেখো, এখন আমরা ডিফারেন্সিয়েট করি। আমাদের এখানে f'(x) বলছে, এটাও ডিফারেন্সিয়েট সাইন বোঝায়, হ্যাঁ। দেখো f'(x), এটা কিন্তু ডিফারেন্সিয়েট সাইন, হ্যাঁ। তাহলে কী হবে, 3 × 3x⁻³ - 1 প্লাস আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে cos x পাবো, ঠিক না? তাহলে 2 cos x -4 - 2 × x⁻² - 1, ঠিক আছে? মানে আমাদের এটার ফর্মুলা হচ্ছে ddx of sin x equals to cos x, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা, হ্যাঁ। তাহলে দেখো 3 মাল্টিপ্লাই করলে 9 হয়, তাহলে x² প্লাস 2 cos x, দেখো এখানে প্লাস এটা হবে, ঠিক না? মাইনাসে মাইনাসে প্লাস 8 x⁻³ ওকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো 9x² প্লাস 2 cos x প্লাস 8/x³, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। আমি আশা করব স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। তার মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি এটা অ্যান্সার করবো। স্টুডেন্টস দেখো, আমরা এখানে আমরা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেক্সট ডিফারেন্সিয়েট আমাদের প্রোডাক্ট রুলের আমাদের কিছু ম্যাথস আছে এখানে। আমি প্রোডাক্ট রুলটা আগে লিখে দিচ্ছি, তারপর আমি ম্যাথসে যাচ্ছি, হ্যাঁ। দেখো দেখো ddx of uv, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো u ddx of v, হ্যাঁ। তাহলে প্লাস ভি আবার প্রোডাক্ট আকারে থাকবে, আমরা ইউকে ডিফারেন্সিয়েট করবো তখন। কি বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ম্যাথসে চলে যাই এবার। আসো, আমি এখন তোমাদের ফার্স্ট নাম্বার 1টা দেখাচ্ছি। দেখো এখানে আমাদের আছে x² e⁻²x, হ্যাঁ। তাহলে দেখো let y equals to x² e⁻²x। স্টুডেন্টস আমরা যদি x²কে ইউ কনসিডার করি আর e⁻²x-কে যদি ভি কনসিডার করি, তোমাদের এই ইউভি এখানে লেখা দরকার নেই, আমি শুধু লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, সো আমরা এখানে কী করতে পারি, দেখো dy/dx ইকুয়ালস টু x² ddx of e⁻²x, ওকে, প্লাস e⁻²x ddx of x²। কি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে দেখো x² ইন্টু 2e⁻²x প্লাস e⁻²x ইন্টু 2x। স্টুডেন্টস আমি একটু কথা বলে নিচ্ছি এখানে। দেখো e⁻²x আমি কেন 2e⁻²x দেখলাম, আমি ফর্মুলাটাকে লিখে দিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবা। ddx of e⁻mx, এটা হবে কি, দেখো m e⁻mx, ঠিক আছে? ddx of e⁻mx হবে m e⁻mx। তাহলে দেখো এখানে e⁻²x আছে, তাহলে কী হবে 2e⁻²x, ওকে। আর x²কে ডিফারেন্সিয়েট করলে আমরা 2x পাই, ঠিক না? তাহলে দেখো 2x² e⁻²x প্লাস 2x e⁻²x, ওকে। তাহলে স্টুডেন্টস এখানে আমরা কী কমন নিতে পারি, দেখো 2x কমন নিতে পারি, ঠিক না? 2x e⁻²x কমন নিতে পারি, তাহলে থাকে কি, দেখো x + 1, এটাই আমাদের অ্যান্সার।
স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো ম্যাথসটা, আর প্রোডাক্ট রুলটাও তোমরা ভালোভাবে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে আরও বেশি পারবে। ঠিক আছে, এখন আমি তোমাদের নাম্বার 3টা করাবো। দেখো let y equals to e to the power x cos 2x। ঠিক আছে, সো dy বাই dx ইকুয়ালস টু, আমরা এটাকে যদি ইউ কনসিডার করি আর এটাকে যদি ভি কনসিডার করি, হ্যাঁ, তাহলে কী হবে দেখো, e to the power x ddx অফ cos 2x প্লাস cos 2x ddx অফ e to the power x। ঠিক আছে স্টুডেন্টস, সো স্টুডেন্টস একটু দেখো, এখানে আমাদের আছে এখানে cos 2x, আমি এখানে একটু ফর্মুলা লিখে দিচ্ছি, এটা তোমরা ভালোভাবে দেখো। ddx অফ, যদি আমাদের cos mx হয় তাহলে কি হবে এটা দেখো, মাইনাস এম, সরি আমি ভালোভাবে লিখে দিচ্ছি, এখানে নিচে দেখো ddx অফ cos mx, তাহলে এটাই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি দেখো, মাইনাস এম সাইন mx। ওকে স্টুডেন্টস, মাইনাস এম সাইন mx, তাহলে দেখো এখানে তাহলে কী হবে, cos 2x হবে, কী হবে তাহলে মাইনাস 2 সাইন 2x, ঠিক না, এই অনুযায়ী। ঠিক আছে, তাহলে দেখো e to the power x মাইনাস 2 সাইন 2x প্লাস cos 2x, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে আমরা e to the power x পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের e to the power x কমন যায়, আমরা লিখে দিই, আমরা সাইন মাইনাস সাইন 2xটা, আচ্ছা এখানে এটাই লিখি, পরে আমি ঠিক করে দিচ্ছি এটা। ঠিক আছে, দেখো প্লাস cos 2x, তাহলে এখানে কী হবে দেখো, e to the power x cos 2xটা আমি আগে লিখলে ফেললাম, আর মাইনাসটা পরে লিখলাম। ঠিক আছে, এটা না লিখলেও হতো, কি বুঝতে পারছো, এটাই আমাদের আনসার। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা ম্যাথসটা বুঝতে পারছো ভালোভাবে। ঠিক আছে, এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ফেসবুকে কমেন্ট করবো, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। সো স্টুডেন্টস আমি এখন তোমাদের নাম্বার 5টা করাবো। দেখো ফাইভ নাম্বারটা দেখো, 5 নাম্বারটা আমাদের কোশ্চেনটা হচ্ছে y ইকুয়ালস টু 5x স্কোয়ার মাইনাস 2 e to the power 2x। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন ডিফারেন্সিয়েট করি, dy বাই dx ইকুয়ালস টু, এটাকে যদি আমরা ইউ কনসিডার করি আর এটাকে যদি ভি কনসিডার করি, স্টুডেন্টস আমি আবার বলছি তোমাদের এখানে ইউভি লেখা দরকার নেই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ইউভি লিখে দিচ্ছি আন্ডারলাইন করে, হ্যাঁ, তোমরা সরাসরি করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে কী হবে দেখো, 5x স্কোয়ার মাইনাস 2 ddx অফ e to the power 2x প্লাস e to the power 2x into ddx of 5x স্কোয়ার মাইনাস 2। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, fx স্কোয়ার মাইনাস 2, তাহলে e to the power 2x কী হবে, 2 e to the power 2x, ঠিক না, আমরা যেটা জেনেছিলাম যে ddx of e to the power mx ইকুয়ালস টু m e to the power mx, হ্যাঁ, তাহলে এই অনুযায়ী এটা হলো। ওকে, আচ্ছা প্লাস e to the power 2x, তাহলে দেখো আমরা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাবো কি দেখো, এখানে সরাসরি লিখে দিই 10x মাইনাস 0টা লেখা দরকার ছিল না, লিখে দিলাম। ঠিক আছে, সরাসরি ইন্টু 10x লিখলেও হতো, তাহলে 5x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 e to the power 2x, দেখো তাহলে এখানে কী হবে, প্লাস 10x e to the power 2x। তাহলে দেখো এখানে আমাদের 2 e to the power 2x আছে আর 10x e to the power 2x আছে, তাহলে আমরা এখান থেকে 2 e to the power 2x কমন নিতে পারি, ঠিক না, 2 e to the power 2x যদি আমরা কমন নিই তাহলে 5x স্কোয়ার মাইনাস 2, দেখো এখানে আমাদের থাকবে কত, তাহলে প্লাস 5x থাকবে, ঠিক না স্টুডেন্টস, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই না। আচ্ছা তাহলে দেখো এটা আমরা একটু অ্যারেঞ্জ করে লিখতে পারি আর কি, তাহলে 5x স্কোয়ার মাইনাস প্লাস 5x মাইনাস 2। ওকে স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই এটা বুঝতে পারছো।
এটাই আমাদের অ্যান্সার। তবু কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? ফেসবুকে কমেন্ট করলে আমি এটা ইনশাল্লাহ অ্যান্সার করে দেবো। ওকে, আচ্ছা। সো স্টুডেন্টস, এখন দেখো নাম্বার 6 নাম্বারটা আমি একটু দেখাচ্ছি। দেখো, y equals to 4x cube minus 5 into cos 3x। তাহলে এটা যদি ইউ হয় আর এটা যদি ভি আমরা কনসিডার করি, তাহলে কী হবে দেখো স্টুডেন্টস, আমি বারবার বলছি এগুলো ইউ ভি কিন্তু তোমাদের দেওয়া দরকার নেই, আমি শুধু তোমাদের বোঝার জন্য দিচ্ছি, ঠিক আছে? ইন ফিউচার আমি আর দিব না। তাহলে দেখো dy/dx ইকুয়ালস টু কী হবে 4x কিউব মাইনাস 5 ইন্টু ddx অফ cos 3x মাইনাস প্লাস না cos 3x ddx অফ 4x কিউব মাইনাস 5। ওকে, আচ্ছা। তাহলে দেখো 4x কিউব মাইনাস 5, তাহলে cos 3xকে ডিফারেন্সিয়েট করলে কী পাবো আমরা? মাইনাস 3 sin 3x cos mx এর ফর্মুলা অনুযায়ী, ঠিক না? প্লাস আমি অলরেডি লিখে দিয়েছি আর আগের ম্যাথসটা দেখবে তোমরা সবাই, এই cos 3x এর মানে cos mx এর ফর্মুলা, ঠিক আছে? তাহলে cos 3x ইন্টু, তাহলে এখানে কী হবে 12x²। এখানে 0 হয়, এটা লেখা দরকার নেই, ঠিক আছে? তাহলে দেখো মাইনাস 3 4x কিউব মাইনাস 5 sin 3x প্লাস 12x² cos 3x, ঠিক আছে? সো স্টুডেন্টস দেখো এখান থেকে আমাদের 3 কমন যায়, লেখা দরকার নেই, 3 কমন দরকার নেই, যেহেতু এখানে cos 3x আছে sin 3x আছে, সিমিলার থাকলে হয়তো আমরা এটা কমন নিতে পারতাম। ওকে স্টুডেন্টস, আমরা এই অ্যান্সারটা এখানে লিখে দিব আর কি, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস এখন 9 নাম্বারটা একটু দেখো। 9-এ আমাদের আছে, আচ্ছা দেখো, লেট y ইকুয়ালস টু e⁻3x ইন্টু 5x মাইনাস 7 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা দেখো এটাকে আমরা ইউ কনসিডার করি, এটাকে ভি কনসিডার করি। তাহলে dy/dx ইকুয়ালস টু e⁻3x ddx অফ 5x মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 5x মাইনাস 7 হোল স্কোয়ার ddx অফ e⁻3x, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, e⁻3x ইন্টু 5x মাইনাস 7, দেখো ওই x² ফর্ম অনুযায়ী, তাহলে 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 হয়। তাহলে এটা আমরা টোটালটা যদি x হয়, তাহলে আমরা এটা ভাবে লিখতে 2 ইন্টু 5x মাইনাস 7 হোল 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 হয়, তাহলে এটা আমাদের লেখা দরকার নেই। ওকে, কিন্তু এটা তো x না, এটা হচ্ছে 5x মাইনাস 7, তাহলে 5x মাইনাস 7কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কী হবে এখানে আমাদের, মানে দেখো আমি এটা লিখে দিচ্ছি, তোমরা যদি বুঝে যাও আর এইটা লেখা দরকার নেই, সরাসরি তোমরা 5 লিখে দিতে পারবে। এখানে বলছি কী লিখবে সরাসরি। তাহলে দেখো প্লাস 5x মাইনাস 7 হোল স্কোয়ার ইন্টু 3 ইন্টু 3^3x, ঠিক আছে? এটা কিন্তু 3x স্টুডেন্ট, হ্যাঁ? ওকে, তাহলে দেখো e⁻3x ইন্টু 5x মাইনাস 7 ইন্টু, দেখো এখানে তাহলে আমরা সরাসরি 5 লিখে দিই। এটা 0 হয়, ঠিক না? লেখা দরকার নেই। তাহলে প্লাস 5x মাইনাস 7 হোল স্কোয়ার ইন্টু 3 ইন্টু 3^3x। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? ও স্টুডেন্টস সরি, এখানে তো আমরা এটা ডিফারেন্সিয়েট করে ফেলেছি। ওকে, সরি স্টুডেন্টস, এখানে 3 এটা দরকার নেই। বুঝতে পারছো? আমরা শুধু এই কাজটা এখানে করলাম, ঠিক আছে? এই কাজটার জন্য এই লাইনটা আমাদের দরকার হলো। ওকে, বুঝতে পারছো? এখানে তো আমরা এটা e⁻3x ডিফারেন্সিয়েট করছি, আর কি করব? তাহলে দেখো এখানে আমাদের কী কমন যায় দেখো, e⁻3x 5x মাইনাস 7 5x মাইনাস 7, তাহলে e⁻3x 5x মাইনাস 7 যদি আমরা কমন নেই, তাহলে এখানে 10 থাকে না? তাহলে 10 প্লাস, তাহলে এখানে থাকবে কি 5x স্টুডেন্টস, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব 5x মাইনাস 7 ইন্টু 3 থাকবে এখানে, ঠিক না? কি বুঝতে পারছো? যেহেতু এখানে 3 আছে। ওকে, তাহলে e⁻3x 5x মাইনাস 7, তাহলে এখানে হবে কি
10 প্লাস 15x মাইনাস 21, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার 3x 5x মাইনাস 7 15x মাইনাস 11, এটাই আমাদের আছে। স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা সবাই এই ম্যাথসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? বাসায় প্রচুর প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ পারবা। ওকে, আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো করবা বাসায়, ঠিক আছে? দেখো, নাম্বার 2টা করবা 4 6 7, ঠিক আছে? 2 এর দেখো রুট এক্সের একটা আছে, 3 রুট এক্স আছে। আমি তোমাদের ফর্মুলাটা জাস্ট লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝো সবাই। দেখো এখানে আমি ফর্মুলাটা এই পাশেই লিখে দিচ্ছি, ডিডি এক্স অফ রুট এক্স। হ্যাঁ, ডিডি এক্স অফ রুট এক্স মানে হচ্ছে 1/2 রুট এক্স। ওকে, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আমি আশা করি যে তোমরা পারবা। তাহলে তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে দেখো 2 4 6 7, ওকে? পেজ নাম্বার হচ্ছে 125। ওকে স্টুডেন্টস? সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।